আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি দুই রকমের ভর্তার রেসিপি নিয়ে আসছি। আমি দেখুন প্রথম চেবা শুটকির ভর্তাটা বানাবো। এখানে আমি কিন্তু বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম, আর একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিছি একসাথে দিয়ে। কিন্তু আমি এখন এই পেঁয়াজটা তেলের সাথে ভালো করে একটু ভাজা নিবো। তো পেঁয়াজটা তেলের সাথে ভালো মতন একটু ভাজা ভাজা করে ভাজবো সুন্দর করে। আর ওদিকে আমি চেবা শুটকিটা সুন্দর মতন একটু গরম পানি দিয়ে সুন্দর করে ধুইয়া মাথাটা ফালাই দেবো। আমি চেবা শুটকির মাথাটা দিই না। তো দেখুন এদিকে কিন্তু আমার এটা ভাজাটা সুন্দর মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাঝখানে আমি তেলের উপরে চেবা শুটকিটি দিয়ে দিলাম। আর দেখুন চেবা শুটকিটি এইভাবে ধুইয়া মাথাটা ফালাই দিছি। আর এই চেবা শুটকিটি সুন্দর করে এই তেলের সাথে ভালো করে একটা ফিট ভাজা ভাজা হইলে উল্টাই দেবো। উল্টাইয়া আমি সুন্দর করে চেবা শুটকিটা একেবারে এই তেলের ভিতরে মশমশা করে ভাজা নিবো। আর চেবা শুটকিটা মশমশা করে ভাজা তারপরে কিন্তু আমি উঠাই দিব। তো দেখুন এদিকে চেবা শুটকিটা ভাজা হয়ে গেছে। পরে এখানে কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস দিয়ে একটা ভর্তার রেসিপি দেখাবো। তো এখানে দেখুন কাঁঠালের বিচি, এরপরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর গরু মাংসটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতন অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর অল্প সামান্য একটু কালারটা সুন্দর হওয়ার জন্য একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, অল্প ধনিয়ার গুঁড়া, অল্প একটু আদা রসুন বাটা দেবো, মানে অল্প। আর একটু জিরার গুঁড়া দেবো। মানে এই ভর্তাটার মধ্যে একটু মশলা হালকা হালকা করে দিলে কি এই ভর্তাটা খাইতে অনেক মজা লাগে। এখানে দেখুন সিদ্ধ যখন হয়ে গেছে এরকম ভাজা ভাজা করে নামাই দিলাম। 2-3টা শুকনো মরিচও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন দেখুন যখন মাংসটা আর কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে, আমি কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা আগে বানাই নেব। তো এখানে দেখুন সব কিছু দেওয়া আছে, আমি শুধু খালি বাইটটা নেব। বাইটটা তারপরে কিন্তু আপনাদের দেখাইতেছি। তো আমার এই দুই রকমের ভর্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে ভর্তা বানাই দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে কাঁঠালের বিচির ভর্তাটা যখন বাটা হয়ে গেছে উঠাই রেখে দিছি। আর এইখানে আমি এখন শুটকির ভর্তাটাও বাইটটা নেবো। তো শুটকি ভর্তাটাও সুন্দর করে আমি একটু বাইটটা নেবো। বাইটটা তারপরে কিন্তু আপনাদের দেখাইতেছি। এটা কাঁচামরিচ দিয়ে এই শুটকির ভর্তাটা খাইতে কিন্তু অনেক মজা গরম ভাতের সাথে। তো দেখুন এখানে এই ভর্তাটা যখন বাটাটা হয়ে যাবো আমি এখন কিন্তু এই ভর্তাটাও উঠাই দিব। তো আরেকটা বাটা দিয়ে দিলাম ভর্তাটা। তো আরেকটা বাটা দিলে যাতে কোনো টিয়া না থাকে। এখন এই ভর্তাটা রাইখা এদিকে দেখুন আমি সরষের তেল দিছি, 2টা শুকনো মরিচ কাটটা দিছি, কটা রসুন, একটু পেঁয়াজ দিয়ে কিন্তু সুন্দর মতন আমি একটু হালকা একটু লাল ভাজা ভাজা করে আমি কিন্তু এই কাঁঠালের বিচির ভর্তাটা একটু বাগার দিব। এই ভর্তাটা বাগার দিলে কি ভর্তাটা খাইতে আরও মজা লাগবো। এই জন্য কিন্তু আমি একটু দাগানি করে সুন্দর করে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিব, যাতে এই ভর্তাটা খাইতে আরও মজা লাগে। আর আপনারা একবার হইলে এই ভর্তাটা বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে এই ভর্তাটা। তো আমার দেখুন এদিকে কিন্তু দুনোটা ভর্তাই হয়ে গেছে আর কাঁঠালের বিচির ভর্তাটা আমি কিন্তু সুন্দর করে দেখুন এদিকে হয়ে গেল এখন আমি নামাই দেবো। আমার ভর্তাটা কিন্তু দেখুন দুনোটা ভর্তা অনেক সুন্দর হয়েছে। এখন আমি নামাই দেবো।